বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? একুশের সভামঞ্চ থেকে বিশ্বে রোহিঙ্গার সংখ্যা এবং মায়ানমারে অশান্তির পরবর্তী পরিস্থিতি, রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, বিজেপি 17 লক্ষ রোহিঙ্গা পেল কোথায়? বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী বিশ্বে রোহিঙ্গা মুসলমানের সংখ্যা 10 লক্ষ। মায়ানমারের অশান্তি পরবর্তী পরিস্থিতিতে রাখাইন প্রদেশ ছেড়েছে রোহিঙ্গাদের একটা বড় অংশ। রোহিঙ্গা শরণার্থীদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজারে, আর বাকি রোহিঙ্গা শরণার্থী ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশে। এর মধ্যে একটা অংশ ঢুকেছে ভারতেও। সংবাদ সংস্থা রয়টার্স দাবি করে, ভারত সরকার শরণার্থী রোহিঙ্গাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ সালিমুল্লাহ এবং মোহাম্মদ শাকির 2017 সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ওই মামলাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টকে জানায়, ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 40,000। এর মধ্যে 10,000 আশ্রয় নিয়েছে জম্মু কাশ্মীরে। রোহিঙ্গা শরণার্থীদের বাকি অংশ ছড়িয়ে পড়েছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান সহ দেশের বিভিন্ন অংশে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য, আর তার মধ্যে বিজেপি নেতাদের 17 লক্ষ রোহিঙ্গা মুসলমানের বাংলায় ঢুকে পড়ার দাবি ঘিরে বিভ্রান্তি বাড়ছে। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপুঞ্জ প্রকাশিত তথ্যের বাইরে রোহিঙ্গা পেল কোথায় গেরুয়া শিবির? বাংলার রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বক্তব্য থেকে সরতে নারাজ বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রোহিঙ্গা মুসলমানকে থাকতে দেব না। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, রোহিঙ্গাদের ডেকে এনে বাংলায় বসিয়েছে তৃণমূল। রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বস্তিতে বসানো হয়েছে, কলকাতার ভিতরে বসানো হয়েছে, বিধাননগরের মধ্যে বসানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজকে রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া হয়েছে। যে শেখ হাসিনা বোলপুরে প্রধানমন্ত্রীর পাশে বসে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে বলেছিলেন, আমরা বাংলাদেশের এত কোটি মানুষ যদি খেতে পায় তাহলে রোহিঙ্গারাও পাবে, আমরা তাদের নিয়েছি, আশ্রয় দিয়েছি। কি অবস্থা বাংলাদেশের আজকে কক্সবাজার অঞ্চলে? রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতেও তরজা বাড়ছে রাজ্য রাজনীতিতে। বছর ঘুরলেই ভোট বঙ্গে। 26-এর নির্বাচনে অনুপ্রবেশ ইস্যু যে বড় ভূমিকা নিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।